نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب وقال النبي صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي ربي منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবাসে মমতা করে
স্নেহ করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, রমজান মাসের প্রথম জুমা আল্লাহর ঘরে জুমার নামাজের জন্য অপেক্ষমান থাকার শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠ মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে একত্র করলেন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অনেকে এখনো পর্যন্ত অন্তর থেকে শুকরিয়া জানাইতে পারেন নাই। খোদা না খাস্তা আজকের ঘুমটা যদি শেষ না হইতো, তাহলে আজকে আমার জীবনের শেষ দিন হইতো, এখন আমার জানাজা হইতো। কথাটা মনে হয় বুঝাইতে পারি নাই। আজকের ঘুম যদি আমার না ভাঙতো, আজকে আমার কি ছিল? জানাজার দিন ছিল। আজকে খোদা না খাস্তা আমার যদি রোড অ্যাক্সিডেন্ট হইতো, আমি যদি মারা নাও যাইতাম, আমার এখন এই মুহূর্তে অবস্থান থাকতো কোথায়? হাসপাতালে। আমি অসুস্থ না, আমার পরিবারের কেউ অসুস্থ, পেরেশান, বিবি বাচ্চারা কেউ অসুস্থ। আমি নিজে অসুস্থ না, আমি সুস্থ, কিন্তু বিবি বাচ্চা সন্তান সন্ততির জন্য আমাকে কোথায় যেতে হইতো? হসপিটাল। আমি ঠিক আছি, আমার পরিবার ঠিক আছে, আমার ব্যবসায় আগুন লাগছে। আমার ব্যবসায় কি লাগছে? আগুন লাগছে। তাহলে কি আমি এখানে থাকতে পারতাম? পারতাম না। আমাকে দৌড়ে চলে যেতে হতো আমার ব্যবসা প্রতিষ্ঠানে। কতটুকু মাল বাঁচানো যায়, একটা টাকার মালও যদি বাঁচানো যায়, চেষ্টা করি একটু যায়া। মনটা চায় যে আমার মাল ধ্বংস হয়ে যেতেছে, আগুন লাগছে, আমিও এই আগুনের মধ্যে পড়ে মারা যাই। যার সহায় সম্বলহীন হয়ে যায় সে বুঝে তার কি পরিস্থিতি। এটা দুনিয়ার অন্য কোনো মানুষকে, দ্বিতীয় মানুষকে, পাশের মানুষকে বোঝানো সম্ভব না। যার যায় সেই একমাত্র বোঝে। এত আরও অনেক উদাহরণ দিলে দেওয়া যায়, এর সামান্য দুই একটা উদাহরণ দিলাম। এই যে এত রকমের বিপদ আপদ, বালা মুসিবত, মৃত্যু, অসুস্থতা, বালা মুসিবত কাটায় আল্লাহ তাআলা যে স্বাভাবিকভাবে আমাদেরকে এই রমজানের জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আনলেন, তাহলে কি আল্লাহর ইচ্ছা আছে বলেই তো আমরা আসতে পারছি নাকি মনে হয়? নিজেরও ইচ্ছা থাকতে হয়, আল্লাহ তাআলার তৌফিক থাকতে হয়। আল্লাহ তাআলা তৌফিক না দিলে শয়তান থেকে বাঁচাও মুশকিল আছে। এর বাইরেও শয়তানের ধোকায় পড়ে আমরা অনেকে কি করে ফেলি। আজকের জুমার নামাজটাও অনেক মানুষ দেখা যাবে যে পড়তে মসজিদে আসে নাই, রাস্তাঘাটে শুধুই ঘুরতেছে, বিড়ি সিগারেট টানতেছে। মুসলমান ঘরের সন্তান, মুসলমানের বাচ্চা, নামটা কত সুন্দর, মুসলমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান, নামের সাথে আল্লাহর নাম, কিন্তু ওই রাস্তাঘাটে সিগারেট টানতেছে, নাইলে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, নাইলে অন্য কোনো কাজে ব্যস্ত। তাহলে এত কিছুর পরেও আল্লাহ তাআলা আমাদের মনটাকে যে মসজিদের দিকে ঘুরাই দিলেন, এইটাই তো একটা বড় নিয়ামত। কথাটা বুঝাইতে পারলাম না মনে হয়? এটা অনেক বড় নিয়ামত না? অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুকরিয়া জানাই আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। মানুষ যখন কোনো জিনিসের ফজিলত জানে যে এটার কি গুরুত্ব, কি মাহাত্ম্য, তাহলে ওটার প্রতি তার আগ্রহ তৈরি হয়। আমরা চাকরি করলে মাস শেষে বেতন পাবো, এটা যখন আমার সাথে কোম্পানির সাথে চুক্তি হয়, এবং কোম্পানির সাথে আরও একটা চুক্তি হয় যে আপনার যে ডিউটি আছে এই ডিউটির বাইরে আরও 1 ঘন্টা করে যদি আপনি আমাকে অতিরিক্ত সময় দেন, তাহলে মাস শেষে আপনাকে অতিরিক্ত একটা বোনাস দেওয়া হবে। বছর শেষে আপনার এই বোনাস, আপনি যে ঠিকঠাক মতো ডিউটি পালন করছেন, এই ঠিকঠাক মতো ডিউটি পালন করার কারণে বছর শেষে আর একটা পুরস্কার আপনাকে দেওয়া হবে। এগুলো যখন আগে থেকে মানুষ জানে, তখন তার চাকরিটা করতে আরও কি লাগে? আনন্দ লাগে, ভালো লাগে। কারণ সে চিন্তা করে যে আমি যদি একটু বেশি ডিউটি করি, তাহলেই আমার জন্য কি আছে? বোনাসের ব্যবস্থা আছে। এটা যখন আগে থেকে জানা থাকে, তো মানুষের জন্য ওই চাকরিটা করতে কি হয়? ভালো লাগে, আরও আগ্রহ বেশি লাগে যে ঠিক আছে, আজকে 5 ঘন্টার জায়গায় 7 ঘন্টা করে যাব, 7 ঘন্টার জায়গায় আজকে 8 ঘন্টা করব। তো এই যে আমাদের সামনে যে রমজান মাস চলে আসলো, আমরা এটার ফজিলত জানি, কিন্তু রমজান মাস আসলে সবসময় আমাদের মনে থাকে না। রমজান মাস আসলে আমাদের কি থাকে না? সবসময় মনে থাকে না।
তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা নিজেদের ঈমানটাকে কি করতে থাকো, সব সময় নবায়ন করতে থাকো। সব সময় কি করতে হবে? নবায়ন করতে হবে। নবায়ন করতে হবে কিভাবে? ঈমানের কথা বেশি বেশি আলোচনার মাধ্যমে। যখন ঈমানের কথা, ইসলামের কথা, আল্লাহর বিধিবিধানের কথা বারবার আলোচনা হবে, তখন তোমার অন্তরের মধ্যে ওই যে শয়তান বাসা বাঁধছে, বৈশা রয়েছে, ওইটা কি হবে? একটু নেড়ে চেড়ে বসবে, একটু সরে যাবে। নফস শয়তান যেটা আছে এইটা তো আর শৃঙ্খলাবদ্ধ হয় না। কথা বুঝেন নেই? রমজান মাসে ইবলিস শয়তান বা জিন শয়তান যেটা থাকে, এটাকে আল্লাহ তাআলা কি করেন? শৃঙ্খলাবদ্ধ করেন, জেলখানায় হাজতে আটকান। কিন্তু মানুষ শয়তান যেগুলো থাকে এগুলারও তো আর আটকান না। নফস শয়তান যেটা থাকে এইটা তো আর আটকান না। এই জন্য রমজান মাসেও দেখবেন খারাপ কাজ করতে অনেক মানুষের বাধে না, কারণ ওই যে শয়তান সারা বছর চাবি মারছে, ওটা তার নফসের ভিতরে এমনভাবে বৈশা গেছে, রমজান মাসেও সেটার থেকে বেরোতে পারতেছে না। অথচ শয়তান তো বাধা, শয়তান বাধা আছে। কিন্তু শয়তান যে এই সারা বছর 11 মাস এই নফসের মধ্যে বসে 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 এই নফসটাকে বরবাদ করছে, এখন ওই নফসর থেকে এখন অটোমেটিকলি ধোঁয়া বেরোইতেছে, গুনাহের ধোঁয়াগুলো বেরোইতেছে। একটা গাড়ি 8 ঘন্টা 10 ঘন্টা চলার পরে এটা ইঞ্জিন ঠান্ডা হইতে সময় লাগে কিনা? এই নফস শয়তানটা এরকম ইঞ্জিন ঠান্ডা হওয়ার মতো কাজ করে। শয়তান ওই যে 11 মাস চাবি দিছে, ইঞ্জিনটা এমন গরম হওয়া হয়েছে, এমন চালু হয়েছে, এখন ইঞ্জিন বন্ধ হওয়ার পরেও কি করতে থাকে? কিছুক্ষণ এটা চলতে থাকে। রমজান মাস হলো আল্লাহ তাআলার তাকওয়া অর্জনের মাস, অথচ এই রমজান মাসেও আমরা আল্লাহর তাকওয়া অর্জন করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, তোমরা মৃত্যুর আগে, মৃত্যুর পরবর্তী সময়ের জন্য সামানা তৈরি করো এবং এটা গাঁটটি বাঁধো। আর এই গাঁটটির মধ্যে সবচেয়ে উত্তম যেই পাথেয়টা তোমরা ঢুকাবা সেটার নাম হলো তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, যে সর্বোত্তম পাথেয় হলো কি? তাকওয়া। সর্বোত্তম পাথেয়। ওয়াতাযাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো। কোথাকার জন্য? দুনিয়ার জন্য, আখিরাতের জন্য পাথেয় সংগ্রহ করো। পাথেয় মানে সামানা। আপনি বিদেশ যাবেন, সৌদি আরব যাবেন, ইটালি যাবেন, মালয়েশিয়া যাবেন, ভ্রমণে যান, কিংবা বসবাসের জন্য যান, চাকরি বাকরি করতে যান, ব্যবসা বাণিজ্য করতে যান, মালয়েশিয়া যাওয়ার জন্য, সিঙ্গাপুর যাওয়ার জন্য আপনার একটা প্রস্তুতি আছে না? পাসপোর্ট রেডি করা লাগে, ভিসা রেডি করা লাগে। এগুলা প্রসেস করার জন্য আবার, ভিসা প্রসেস করার জন্য আবার অনেকগুলো কাগজ রেডি টেডি করে এগুলো আবার জমা দেওয়া লাগে। ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে সার্টিফিকেট অমুক তমুক এমনে চেমনে অনেক কিছু জমা দেওয়া লাগে। দেওয়ার পরে ভিসা হয়। তো ভিসা দিলেই কি কাজ শেষ? না, ভিসা দেওয়ার পরে আবার প্রসেস থাকে, টিকিটটা ঠিকমতো নিলাম কিনা, ভিসাটা ঠিকমতো নিলাম কিনা, অন্যান্য সার্টিফিকেটগুলো ঠিকমতো নিলাম কিনা, আমার এই 1 মাস বা 2 মাস বা 10 দিন থাকার জন্য ঠিকঠাক মতো সামানা নিলাম কিনা, ব্রাশ নিলাম কিনা, টুথপেস্ট নিলাম কিনা, জামা কাপড় ঠিকমতো নিলাম কিনা, ওইখানে গিয়ে কি কি কাপড় পরবো, ভালো কাপড়গুলো নিলাম কিনা, চশমা থাকলে চশমাটা ঠিকমতো নিলাম কিনা, আর একটা এক্সট্রা চশমা আছে সেটাও নিয়ে নেই। কত রকমের চিন্তা। রাস্তার মধ্যে আবার হঠাৎ করে কলমের প্রয়োজন পড়তে পারে, কলমটা পর্যন্ত আমরা কি করি না? ভুলি না। অথচ আখিরাতের পথে যাওয়ার জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই। যেই জীবন আমাদের অসীম জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওই সফরের জন্য, ওই বাসস্থানের জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই। আমরা সংসার করার শুরুতে কি করি? সংসারের জন্য সামানা কিনি। একসাথে সব না কিনতে পারলেও আস্তে আস্তে কিনি তো। বাটি কিনি, প্লেট কিনি, জগ কিনি, আস্তে আস্তে একটা খাট কিনি, একটা শোকেস কিনি। এইভাবে করে আস্তে আস্তে নিজের সংসারটাকে সাজাই। এভাবেই তো। এই সংসার জীবনটা আমার কয়দিনের? যদি টানতে 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 সর্বোচ্চও যায় তাহলে 70-80 বছর, নাইলে আরও বড় জোর গেলে 100 বছর, নাইলে সবচেয়ে বেশিও যদি যায় 150 বছর। 150 বছরের পৃথিবীতে এখন কেউ আছে কিনা আমার জানা নাই। থাকলেও 2-1 জন রেয়ার হয়তো থাকতেও পারে।
200 বছর, 250 বছর, 300 বছর আগের লোক কয়জন আছে? একজনও নাই। তাহলে বোঝা গেল এই 70 বছর 80 বছর গড় আয়ু ধরেন 50-60 বছর, 70 বছর, এই 50-60 বছরের এই জিন্দেগি কাটানোর জন্য আমার কত প্রস্তুতি, অথচ আখেরাতের জিন্দেগি শুরু হবে যার শেষ নাই, সেই আখেরাতের জিন্দেগির জন্য আমার কোনো প্রস্তুতি নেই। জন্য সবচাইতে বেশি প্রস্তুতি যেই মাসে নেওয়া যায়, যেই সময় নেওয়া যায়, ওই সময়টা হলো কোন মাস? রমজান মাস, সিয়াম সাধনার মাস। এই 12 মাসের মধ্যে সবচাইতে উত্তম মাস হলো আল্লাহ তাআলার দরবারে রমজান মাস। তাহলে রমজান মাস আমরা পেয়েও যদি রমজান মাসের গুরুত্ব আমরা না দিতে পারি, তাহলে আমার মতো পোড়া কপাল এই পৃথিবীতে আর হইতে পারে না। কেন? রমজান মাসে একটা নফল ইবাদত করার দ্বারা অন্য মাসে একটা ফরজ ইবাদত করার সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বেনিফিট কি সাধারণ? অনেক বেশি বেনিফিট, একটু একটু না, অসামান্য। রমজান মাসের একটা ফরজ ইবাদতের সওয়াব অন্য মাসের 70টা ফরজের সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর রোজার তো হাদিসের মধ্যে আসছে, রোজার তো কোনো হিসাবই নেই। একটা ইবাদত তো 70 গুণ হবে, রমজানের রোজার তো হিসাবই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজানের রোজা এবং কোরআন, এই দুইটা জিনিস, এই দুইটা বস্তু, এই দুইটা জিনিস আমাদের জন্য কিয়ামতের দিন কি করবে? শাফাআত করবে, সুপারিশ করবে। শাফাআতের জন্য সুপারিশ করবে। কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাংলা তরজমাটা শুধু বলছি, সময় অল্প। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন এই রোজা আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। কি সুপারিশ করবে? আল্লাহ, আমি রোজা, আমাকে সে রাখার মাধ্যমে সে পানাহার থেকে বিরত ছিল, স্ত্রী সঙ্গম থেকে বিরত ছিল। আল্লাহ, আমি তার জন্য সুপারিশ করতেছি, আপনি তাকে ক্ষমা করে দেন। কোরআন মাজিদ সুপারিশ করবে, আল্লাহ, এই ব্যক্তি কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিয়ামুল লাইল করেছে, তারাবির নামাজ আদায় করেছে, রাত্রি জাগরণ করেছে, আমি তাকে রাত্রে ঘুমাইতে দেই নাই, এই জন্য আপনি তাকে কি করে দেন? মাফ করে দেন। আপনাকে জেলখানায় নিয়ে যাওয়া হইতেছে, কিছুই করেন নাই, শুধুমাত্র একটু সরকারের বিরুদ্ধে সামান্য একটু কথা বলছেন, সরকার যেটাই হোক, সরকারের বিরুদ্ধে বলা যাবে না। কারণ সরকারকে মানুষ মনে করে সে নবী রাসূল, তার মাধ্যমে কোনো ভুল হইতে পারে না। আমাদের বর্তমান পরিস্থিতি এটা, যে যেই দলের সে তার সরকার প্রধানকে মনে করে কি সেই একমাত্র ভালো, আর বাকি দুনিয়ার সব খারাপ। এটাই আমাদের দুনিয়ার রাজনীতি চলতেছে, এটাই চলতেছে। তো কথার কথা, আপনি একটা কটু কথা বলছেন, কিংবা খারাপ কথা বলছেন, কিংবা ভালো কথাই, সুন্দর কথাই আপনি বলছেন, কিন্তু এটা আপনার অন্য দলের পছন্দ হয়নি। সে আপনার বিরুদ্ধে কি করলো? বিষদ দেওয়া শুরু করে দিল। আপনার বাপ মা নিয়ে শুরু করে একবারে 14 গোষ্ঠী সব খারাপ বানাই দিল। গঠনমূলক সমালোচনা হতে পারে, গঠনমূলক সমালোচনা হতে পারে, কিন্তু আপনি আপনার কি পরিচয় দিলেন? মুখের ভাষা খারাপ করে কিসের পরিচয় দিলেন? আপনি তাকে বলতেছেন তার জন্মের ঠিক নেই, তার মুখ হয়েছে, তমুক হয়েছে, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, কিন্তু আপনি যে মুখ খারাপ করলেন, আপনি কিসের বাচ্চা? আপনি যদি ভদ্র মানুষের বাচ্চা হন, তাহলে তো আপনার মুখ থেকে গালি আসবে না। যাই হোক, আপনি কথা বলেই ফেলছেন একটা। এখন সরকার দলীয় লোকেরা, গোয়েন্দা বাহিনী আপনাকে খুঁজে বের করছে, আপনাকে ধরে নিয়ে যাইতেছে। রাস্তার মাঝখান থেকে আপনার একজন পরিচিত ব্যক্তি সে দাঁড়াই গেল, আইসা বলল যে স্যার, এই ব্যক্তি আমার পরিচিত। এই ব্যক্তি কি? আমার পরিচিত, উনি ভালো লোক, মামুন হুজুর ভালো লোক, উনি যা বলছে বলছে, ছাড়েন, উনি আমার পরিচিত, উনি এমনি ভালো লোক, উনি নাহলে কথা একটা বলে ফেলাইছে না বুঝা, আপনি ওনারা কোথায় নেন, ছেড়ে দেন স্যার, আমরা দেখতেছি বিষয়টা। এই যে ব্যক্তিটা সুপারিশ করলো, এই সুপারিশ করার দ্বারা উপকার হয় না অপকার হয়? এই সুপারিশের মাধ্যমে আপনি কি থেকে বেঁচে গেলেন?
জেল হাজতের থেকে বেঁচে গেলেন, পুলিশে নিয়ে যে আপনার রিমান্ডে দিত, মারতো, অত্যাচার করত, এগুলার থেকে বেঁচে গেলেন। তাহলে ওই সময়ের ওই সুপারিশটা কত গুরুত্বপূর্ণ। কিয়ামতের দিন যখন আমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই মুহূর্তে যখন জাহান্নামে আমাদেরকে হাঁকায় নিয়ে যাওয়া হবে, তাই না শুধুমাত্র হাঁকায় পিছন থেকে বাইরিতে বাইরিতে নিয়ে যাওয়া হবে। হাঁকানো বুঝেন? একটা হলো টাইনা নিয়ে যাওয়া, রশি ধরে সামনে থেকে দাঁড়ায় পিছন দিক থেকে টানা, আর একটা হলো পিছন দিক থেকে হাঁকানো, পিছনে দাঁড়ায় লাঠি দিয়ে বাইরানো আর সামনের দিকে যাওয়া, এটা না হাঁকানো বলে। এই হাঁকায় হাঁকায় যখন নিয়ে যাবে, তখন ওই মুহূর্তে কোরআন আর এই সিয়াম, এই সওম আমাদের সামনে এসে হাজির হবে আর আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই ব্যক্তিকে আমি চিনি, এই ব্যক্তি দুনিয়াতে থাকতে আমাকে মূল্যায়ন করেছে, এই ব্যক্তি দুনিয়াতে থাকতে এই এই কাজগুলো করেছে, আল্লাহ আপনি তারে মাফ করে দেন। আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ আর সওম রোজার সুপারিশ ফেলতে পারেন? কখনোই ফেলতে পারেন না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে। তাহলে কত বড় সুপারিশকারী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখছে। আমরা রোজার কোনো কি করি না, মূল্যায়ন করি না, রোজাটাকে ঠিকভাবে পালন করি না। সিয়াম সাধনা, এই যে সাধনা বলা হয়েছে, এটা কেন বলা হয়েছে? অন্যান্য মাসের মতো খালি এই মাসটা খাইলাম ঘুমাইলাম আর হাঁটাহাঁটি করলাম, এটা করলেই যে অন্যান্য মাসের মতো হবে? হবে না। অন্যান্য মাসের চাইতে এই মাসটাকে, এই দিনটাকে, এই রাত্রটাকে আলাদাভাবে আমাকে গুরুত্ব দিতে হবে, আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। অন্য মাসে নফল ইবাদত করলে, স্বাভাবিক নফল ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াবই দেওয়া হয়। আর রমজান মাসে নফল ইবাদতের দ্বারা ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হয়। এই জন্য নফল ইবাদত আরো বেশি বেশি করতে হবে। এখন আবার অনেকে বলতে পারেন যে হুজুর আমি এই 5 ওয়াক্ত নামাজ তো ঠিক মতো পড়ি না, আমি সারা রাত তাহাজ্জুদ করি, সারা রাত তাহাজ্জুদ করে। এরকম লোক আছে, আপনারা হয়তো জানেন না। যেহেতু আমরা হুজুর মানুষ, আমাদের কাছে কিছু মানুষ এরকম আসে, তা আমরা তাদেরকে বুঝাই যে ভাই, আপনি বাজারে গেলেন, কিছু বাজার করলেন, ধরেন কথার কথা 1 কেজি মাছ কিনছেন। কয় কেজি? 1 কেজি মাছ কিনছেন। আপনাকে এই 50 গ্রাম, 20 গ্রাম কিংবা 100 গ্রাম মাছ, মাসালা কি করলো? আপনারা বাড়াই দিল। কি দিল? বাড়াই দিল। বলে ঠিক আছে 1 কেজির সাথে আর একটু বাড়াই দিলাম, দেয় না এরকম? 1 কেজি পেঁয়াজ কিনছেন, সাথে একটা পেঁয়াজ বাড়ায় দেয়, অনেক সময় এরকম দেয় না? এখন আপনি যদি বলেন যে ভাই আমি আপনাকে টাকা দেওয়ার দরকার নাই, আপনি ওই যে ফাও একটা পেঁয়াজ আমারে দিচ্ছেন, কিংবা ফাও একটু মাছ যে আমারে বাড়তি দিচ্ছেন, আমার শুধু অতটুকুই দেন, আমার এই 1 কেজি মাছের দরকার নাই, আমি টাকা দিতে পারবো না। মাছালা কি আপনাকে ওই 1 কেজি মাছের সাথে যে মাছটা দিছিল এটা দিবে? 1 কেজি মাছ আগে কামাই করতে যে টাকাটা লাগে, 1 কেজি মাছ কিনতে যে টাকাটা লাগে, সেই টাকা দিয়ে 1 কেজি মাছ কিনলে তারপরেই আপনি বাড়তি পাবেন। 5 কেজি পেঁয়াজ কেনার পরে, এটা টাকা পরিশোধ করার পরে 5 কেজি পেঁয়াজ যদি আপনি কেনেন, তাহলেই আপনাকে 2টা একটা পেঁয়াজ বাড়তি দিবে। আপনি 5 কেজি পেঁয়াজ না কিনলে আপনাকে 2, 4, 5টা পেঁয়াজ বাড়তি এমনি ফ্রি দিবে না। আল্লাহ তাআলার নফল ইবাদত গুলা এরকমই। এই নফল ইবাদত, ফরজ ইবাদত ঠিক রেখে তারপরে করতে হবে, তাহলে এটার সওয়াব পরিপূর্ণ রূপে পাওয়া যাবে। আপনি বলবেন যে আমি ফরজ ইবাদত গুলো ঠিক মতো করতে না পারলেও সারা রাত তাহাজ্জুদ করি, ওই তাহাজ্জুদের আল্লাহর কাছে 2 পয়সার দাম নেই। সারা রাত তাহাজ্জুদ করে কিন্তু ফরজ ইবাদত গুলা করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ ফরজ হয়ে রয়েছে কবে থেকে, হজ করে না, যাকাত ফরজ হয়ে রয়েছে, সে আন্দাজে গুন্দাজে দিলে দেয়, না দিলে না দেয়, আন্দাজে ইবাদত করে। এই আন্দাজে ইবাদত মুসলমানের জন্য না। প্রত্যেকটা কাজের এক একটা হিসাব করে করে মুসলমানের কি করতে হয়? চলতে হয়। মুসলমান হলো বিবেকবান, তার প্রত্যেকটা মুহূর্তে সে বিবেক করে হিসাব করে চলবে। যে অঙ্ক না বুঝে তাকেও হিসাব করেই চলতে হবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার ব্যাপারে বলেছেন যে রোজার কোনো হিসাব নাই। রোজার কি নাই? হিসাব নাই। নফল ইবাদত তো ফরজ ইবাদতের সওয়াব, ফরজ ইবাদতে 70টা ফরজের সওয়াব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন যে এই রোজা হলো আমি আল্লাহর জন্য, একমাত্র আমার সন্তুষ্টির জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে দিব। কত যে দিব
এইটার কোনো হিসাব আল্লাহ তাআলা বলেন নাই। সুবহানাল্লাহ। বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা বান্দাকে চাইলে বিগাইরি হিসাব, হিসাবের বাইরে আল্লাহ তাআলা যে কোনো বান্দাকে কি করে দিতে পারে, দিয়ে দিতে পারে। কত যে দিবেন এর কোনো হিসাবই নেই। তো এই জন্য আসুন, রমজান মাস আমরা পেয়েছি, রমজান মাসের এই মাহাত্ম্য গুরুত্ব বুঝে, রমজান মাস পর্দার ভিতরে বসে খাওয়ার মাস না, পর্দাটা নিয়ে খাওয়ার মাস না। আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুমগুলো আছে, পর্দার ভিতরে বসেও, রুমের দরজা লাগিয়েও আল্লাহর হুকুম পালন করার মধ্যে হলো আসল কামিয়াবি। পর্দা টাঙ্গিয়ে দোকানের মধ্যে বসে, হোটেলের মধ্যে বসে খাইলেন, দুনিয়ার মানুষ, রাস্তার মানুষ দেখলো না, আপনি খুব লজ্জা পান। কিয়ামতের ময়দানে যখন সবার সামনে দাঁড় করাবে, এটা হলো বেনামাজি, এটা হলো বেরোজগার, এটা হলো হারামখোর, এটা হলো সুদখোর, আপনার লজ্জা লাগবে না? আপনার সন্তান সন্ততি, স্ত্রী পরিজন, নাতি নাতকুল সব কিছুর সামনে, আপনার পুরো বংশের সামনে আপনাকে দাঁড় করানো হবে। আপনার নেতা নেত্রীর সামনেও আপনাকে দাঁড় করানো হবে। নেতা যদি খারাপ হয়, নেতাও বাইরিতে বাইরিতে জাহান্নামে নিয়ে যাব। আর যদি নেতার মুক্তাদি খারাপ হয়, তাহলে মুক্তাদিরও বাইরিতে বাইরিতে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য নেতাদেরকে কি হইতে হবে? ভালো হইতে হবে। কথাগুলো অনেক সময় কাটা কাটা শোনা যায়, শুনতে খারাপ শোনা যায়, কিন্তু সব সময় নরম নরম করে বলা যায় না। এটা আল্লাহ তাআলাই এইভাবে বলেছেন, আমি এটাকে কি করতে, কিভাবে নরম করতে পারি? এই জন্য আসেন, জাহান্নাম থেকে মুক্তির মাস রমজান মাস, জান্নাত লাভের মাস রমজান মাস। এই মাসে আমরা আল্লাহ তাআলাকে এমন ভাবে ইবাদত বন্দেগী করে সন্তুষ্ট করব, আমার জীবনে যদি আর কোনো রমজান আমি নাও পাই, আর একটা দিনও যদি আমি রমজানের পরে না পাই, আমার জীবনে যেন এই রমজানের পরে আর কোনো গুনাহ না থাকে। এইভাবে আমি আমার ইবাদত গুলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।